এই মুহূর্তে আইপ্যাক যেটা বলছে যে তারা কাজ বন্ধ করে দিয়েছে, সত্যি যদি সেটা হয় তাহলে কতটা কাজ বন্ধ হয়েছে, কারা কাজ করছে না সেই নিয়ে কিন্তু একটা সংশয় থেকে যাচ্ছে। কারণ নির্বাচনের এতটা আগে, মানে নির্বাচনের এতটা মুখে, নির্বাচনের এতটা কাছে এসে আইপ্যাকের নিশ্চয়ই সমস্ত টিম ডিসেন্ট্রালাইজ করা হয়ে গেছে। মানে আইপ্যাকের সদর দপ্তর থেকে সমস্ত কাজ হচ্ছে তা তো নয়, সমস্ত তৃণমূলের প্রার্থীদের জন্য আইপ্যাকের টিম নিশ্চয়ই সে সমস্ত জায়গায় চলে গেছে, সেখানে তারা তাদের কাজকর্ম করছে সেন্ট্রালাইজডভাবে, বা একদম সদর দপ্তর থেকে নিশ্চয়ই সমস্ত ক্যাম্পেইন বা কাজকর্মের একটা সুপারভাইজ করার ব্যাপার চলছে। এবং তারই সঙ্গে দলের সেন্ট্রাল ন্যারেটিভটা কী হবে, মূল ন্যারেটিভ কী হবে, সেই কাজটা চলছে। তাহলে বিভিন্ন এলাকায় আইপ্যাকের যে টিমগুলো পৌঁছে গেছে তারাও কি কাজকর্ম বন্ধ করে দিচ্ছে? এইটার কিন্তু স্পষ্ট উত্তর জানা যাবে না। এবং তারই সঙ্গে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কথাটা বলছেন যে ওদের ভয় দেখালে ওরা আমাদের দলের সঙ্গে যুক্ত হয়ে যাবে, দেখুন আইপ্যাকের যে অংশটা অলরেডি তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকে কাজ করছে সেখানে পুরোটাকেই তৃণমূলের মধ্যে শিফট করে সুইচ করে তারা নিতে পারে, সেভাবে পুরো কাজটা হতে পারে। কিন্তু সেক্ষেত্রে আইপ্যাকের নিজস্ব কোনো সত্তা থাকবে না, আইপ্যাকের কোনো লেভারেজ থাকবে না। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাককে যদি এই অফারটা দেনও যে তোমরা পুরোটাই তৃণমূলের মধ্যে এসে কাজ করো, সেটা আইপ্যাক আদৌ গ্রহণ করবে কিনা সেই নিয়ে কিন্তু যথেষ্ট সংশয় থাকছে। তারই সঙ্গে বলতে হয় আইপ্যাক যদি সত্যি এই মুহূর্তে কাজ বন্ধ করে দেয়, পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে ভোট কৌশলের, ভোট প্রচারের কাজ যদি সত্যিই বন্ধ করে দেয়, তাহলে হতে পারে আপাতত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যে চাপটা তাদের ওপরে রয়েছে সেটা হয়তো সরে যাবে, আপাতত হয়তো সেই খাড়াটা সরে যাবে। কিন্তু দেশের বিজেপি বিরোধী অন্য কোনো রাজনৈতিক দলের কাছে কিন্তু আইপ্যাকের কোনো ক্রেডিবিলিটি পড়ে থাকবে না। আইপ্যাককে কিন্তু তারা আর বিশ্বাস করবে না, বা কেউ আইপ্যাককে সেভাবে হায়ার করতে চাইবে না।